একটা বিয়ের প্রস্তাব কি কখনো মৃত্যুর ডাক হতে পারে? কল্পনা করুন, আপনি এমন একটা পরিবারে যাচ্ছেন যেখানে বিয়ের পর আর কেউ বেঁচে থাকে না। আজকের গল্পটি এক রহস্যময় বিয়ের সম্বন্ধ নিয়ে, যেখানে প্রতিটি কোণে বিয়ের রাতে হারিয়ে যায়। এটা কেবল একটা গল্প নয়, এটা একটি অভিশাপের কাহিনী, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে এক ভয়ানক সত্য লুকিয়ে রাখা হয়েছে। আজ আমি আপনাকে নিয়ে যাব এক অন্ধকার রহস্যের গভীরে, যেখানে ভালোবাসা আর বিয়ে এক প্রাণঘাতী খেলার অংশ মাত্র। সবকিছু শুরু হয়েছিল একটা সামান্য বিয়ের প্রস্তাব দিয়ে। রিয়া 23 বছর বয়সী এক মেয়ে। তার পরিবার এক ধনী বাড়ির ছেলে আদিলের সাথে তার বিয়ের প্রস্তাব পায়। ছেলেটির পরিবার খুবই প্রভাবশালী। তাদের বিশাল জমিদার বাড়ি, প্রচুর টাকা, নামিদামি গাড়ি, সব কিছু যেন এক রাজকীয় পরিবেশ। রিয়ার পরিবার রাজি হয়ে যায়, কিন্তু গ্রামের বৃদ্ধরা বলেন এই বাড়ির প্রতিটি কোণে বিয়ের রাতেই নিখোঁজ হয়ে যায়। কোনো চিহ্ন থাকে না, কোনো চিৎকার শোনা যায় না, শুধুমাত্র বিয়ের সাজে থাকা একটি ফাঁকা চেয়ার পড়ে থাকে বেডরুমে। রিয়া এসব গুজবকে পাত্তা দেয়নি। সে ভেবেছিল মানুষ ভয় পাওয়ানোর জন্য এসব বানায়। কিন্তু বিয়ের পরের রাতেই সে টের পেল তার সাথে কিছু একটা ঘটতে চলেছে। সেই রাতে বিশাল ওই জমিদার বাড়ির দরজাগুলো নিজের মতো বন্ধ হয়ে গেল। বাতাস নিস্তব্ধ, চারপাশের বাতিগুলো একে একে নিভে গেল। আর তারপর দরজার বাইরে ধীর পায়ের আওয়াজ শোনা গেল। রিয়া ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে এক ঠান্ডা শ্বাস অনুভব করলো সে। তার সামনে দাঁড়িয়ে ছিল একটা অবয়ব। অন্ধকারে আবছা দেখা যাচ্ছিল লম্বা একটা পর্দার মতো জামা, মুখ পুরো ঢাকা, কিন্তু তার চোখ যেন কেবল শূন্যতায় তাকিয়েছিল। রিয়া চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তখনই দরজাটা ধীরে ধীরে খুলে গেল, আর সেই অবয়ব রিয়ার দিকে হাত বাড়ালো। পরদিন সকালে আদিলের পরিবার রিয়ার খোঁজ করলো, কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া গেল না। তার শাড়ি পড়েছিল মাটিতে দরজার পাশে, আর কেবল একটা শব্দ শোনা যাচ্ছিল, একটা চাপা হাসির শব্দ। তদন্তে বেরিয়ে এলো একটা ভয়ানক সত্য। এই জমিদার বাড়ির পুরুষেরা আসলে মানুষ নয়, তারা এক অভিশপ্ত আত্মার সন্তান, যারা প্রতিটি বিয়ের রাতে কনেদের আত্মা শুষে নেয়। যুগের পর যুগ এই চক্র চলছে, একে থামানোর কেউ ছিল না। রিয়াও সেই রাতেই হারিয়ে যায়, তার কণ্ঠস্বর বাতাসে মিলিয়ে যায়। বছর দুয়েক পর নতুন একটা বিয়ের সম্বন্ধ আসে এই বাড়িতে, আর নতুন এক কনে আসে তার স্বপ্নের মতো রাজকীয় সংসার গড়তে। বিয়ের রাত, কনের ঘরে বসে থাকা চেয়ারটি আবারও ফাঁকা হয়ে যায়, আর দূর থেকে শোনা যায় সেই পরিচিত ঠান্ডা হাসি। কারণ অভিশাপ কখনো ভাঙে না। আপনি কি কখনো এরকম অদ্ভুত ঘটনা শুনেছেন? নাকি আপনার চারপাশেও লুকিয়ে আছে এমন কোনো রহস্য? কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম ঘটনা যদি আরও শুনতে চান, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।